উঠানে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে একটি ঘরের দিকে গুলি ছুড়ছেন যুবক। তাকে থামানোর চেষ্টা করছেন এক নারী। এক পর্যায়ে ওই যুবককে ঘরের জানালা ভেঙে ভেতরে অস্ত্র তাক করতেও দেখা যায়। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। খোঁজ নিয়ে জানা গেছে ২১ জুন রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদারের। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গুলি ছোড়া ওই যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আব্দুস সাত্তার মজুমদারের ছোট ভাই। তিনি এলাকায় পৃথক ঘরে বসবাস করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ১ মিনিট ১০ সেকেন্ডের। এটি সিসি ক্যামেরায় ধারণ করা। ভিডিওতে গুলি ছোড়ার এক পর্যায়ে ঘরের জানালার কাচের পাশাপাশি ফুলের টবও ভাঙতে দেখা যায় ওই যুবককে। স্থানীয় বাসিন্দারা জানান, এনজিওর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেন এলাকার কিছু মানুষ। আব্দুস সাত্তার মজুমদারের হস্তক্ষেপে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সুমন তার বড় ভাইয়ের ঘর লক্ষ্য করে গুলি ছোড়েন। জানতে চাইলে আব্দুস সাত্তার মজুমদার বলেন, আটক এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সুমন তার ঘরে গুলি ছুড়েছেন। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে সুমন মজুমদার পলাতক। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।